আসসালামু আলাইকুম। দ্য নলেজ কিংডম এবং চন্দ্রবিন্দু পাঠশালার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকে এইচএসসি বাংলা প্রথম পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা 18 বছর বয়স কবিতাটি নিয়ে আলোচনা করব। এই কবিতাটি লিখেছেন কবি সুকান্ত ভট্টাচার্য। কবি সুকান্ত সম্পর্কে বলতে গেলে যে বিষয়টি আমাদের মুখ্যভাবে বলতে হয় সেটা হচ্ছে তার বয়স, মানে অল্প বয়সে মৃত্যুবরণ করেন তিনি। মাত্র 21 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। ঠিক আছে, একটা জিনিস ভাবতে পারো যে তোমরা জাস্ট 21 বছর বয়সে একটা মানুষ, তার বেশি দিন বাঁচেনি, অকাল মৃত্যু হয়। এই মানুষটা কত সুন্দর করে মানে তার লাইফটাকে তিনি কী করছেন, খুব ভালো কাজে ব্যয় করছেন। এটা থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত। আসলে মৃত্যু যখন তখন হইতে পারে মানুষের, তার একটা প্রমাণ কবি সুকান্ত ভট্টাচার্য বয়স মেনটেন করে না। তো এখন আমরা কবি সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স নিয়ে আলোচনা করব। কবি সুকান্ত ভট্টাচার্য তার ছাড়পত্র নামক কাব্যগ্রন্থে এই কবিতা ইনক্লুড করছেন এবং এই কবিতাটি তিনি তার বয়ঃসন্ধিকালের এই সময়ের অভিজ্ঞতা থেকে নিজ অভিজ্ঞতা, ঠিক আছে, নিজের জীবন থেকে নেওয়া, বলে না জীবন থেকে নেওয়া, এই ধরনের অনেক কথা ডায়লগ আমরা বলে থাকি, ওই রকম নিজের জীবন থেকে নেওয়া একটা বিষয় তিনি আলোচনা করেছেন এই কবিতাতে। তিনি 18 বছর বয়সকে কেন্দ্র করেছেন এই কারণে যে এইটা হচ্ছে আমাদের কৈশোর থেকে যৌবন, অর্থাৎ তোমার একটা মানুষের লাইফ আত্মনির্ভরশীল হওয়া শুরু হয় এই 18 বছর বয়স থেকে। এইটা আমাদের লাইফের মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টাইম। এই টাইমে আমাদের লাইফের সব কিছু সেটেলমেন্ট হয় একরকম। তুমি যদি আমাদের বাস্তব জীবন লক্ষ্য করো তো এইটা হচ্ছে তোমার মনে করো এইচএসসি টাইম, অ্যাডমিশন টাইম এই 18 বছর বয়সের মধ্যেই হয়। এই টাইমটা যারা যেভাবে ব্যয় করবে তাদের পরবর্তী জীবন সেভাবে তেমনভাবেই যাবে। এই টাইমটা কিন্তু আমাদের অনেকেই গুরুজনরা, শিক্ষকরা, পিতামাতারা বলে থাকেন যে 2টা বছর মাত্র, এই 2টা বছর নষ্ট করিস না। তো এই 2টা বছরের ভিতরে দেখবা 18 বছরটা ঠেকে যায়। তো এই যে বয়ঃসন্ধিকাল, এই সময় আমাদের শারীরিক, মানসিক সব ধরনের একটা পরিবর্তন দেখা যায়। আমাদের শারীরিক চাহিদা মানে শারীরিক পরিবর্তন হয়, তোমার মনে করো মানসিক অনেক আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়, ঠিক আছে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, ঠিক আছে। তারপরে তোমার পারিবারিক চাপ মনে হতে পারে, পড়াশুনোর চাপ থাকে, আমাদের সব কিছু মেনটেন করে চলতে হতে পারে। অনেকের এই বয়স থেকে সংসারের চাপও চলে আসে মাথায়, এই ধরনের অনেক ঝামেলা হতে পারে। তো সুকান্ত ভট্টাচার্য 18 বছর বয়স কবিতাতে আমাদের এই যে 18 বছর বয়স বা বয়ঃসন্ধিকালের যে মিলনটা, এই সন্ধিক্ষণটাকে 2টা ভাগে ভাগ করতেছে। একটা নেতিবাচক দিক আর একটা ইতিবাচক দিক। তো আমাদের এই নেতিবাচক ইতিবাচক দিক থেকে সিকুতে অনেক সুন্দর করে কোশ্চেন আসে। তো আমরা নেতিবাচক ইতিবাচক দিক থেকে আলোচনা করি। 18 বছর বয়সের ইতিবাচক দিক কী, আমরা ভালো থেকে শুরু করি। হ্যাঁ, পজিটিভ সাইড কী 18 বছর বয়সে? এই সময় আমাদের মনে করো ভিতরে একটা সাহস থাকে, অন্যরকম একটা উদ্যম থাকে যে কোনো কাজের জন্য। হ্যাঁ, তোমার মনে করো এই সময়টা আমাদের মনের ভিতর যত কল্পনা জল্পনা, স্বপ্ন, আকাঙ্ক্ষা সব কিছু এই সময় থেকে শুরু হয়। তো এই যে স্বপ্ন তৈরি হওয়া, কল্পনা তৈরি হওয়া, এইটা যদি আমরা বাস্তবে পরিণত করতে চাই তো আমাদের 18 বছর বয়সটাই হচ্ছে মূল বিন্দু, যেখানে আমরা এই বীজটা বপন করতে পারি। আমরা যদি তোমার বলতে চাই যে 18 বছর বয়সে কি হয়, আমার কবিতার ভাষায় যদি বলি, মানে কবিতা থেকে আমি কিছু সাইড নোট করছি, যেগুলো মূল বিষয়গুলো ইতিবাচক দিক যেটা, সেটা হচ্ছে দুঃসাহসী হয়ে ওঠে 18 বছর বয়সের মানুষগুলা। কি হয়, দুঃসাহসী হয়ে ওঠে এই যুবকগুলো। তারপর তোমার মনে করো এখানে তাদের কোনো ভয় থাকে না। তারপরে তোমার মানে মনে করে কি যে সব কিছু ভেঙে ফেলবো, সামনে যাই আসুক নিয়ে ফেলবো, আমার যেটা চাই সেটা আমারই হবে, ঠিক আছে। এই যে হয় না, মনে করো যে গার্লফ্রেন্ডের কথাই বলি। হ্যাঁ, মনে করো 18 বছর বয়সে বাচ্চারা কী করে যে মানে আমরা তো 18 বছর বয়সে বিলং করতেছি ভাই, কি বলি, বাচ্চা বলে লাভ নেই, আমরাও 18 বছর বয়স। মানে ম্যাক্সিমামের একটা টার্গেট থাকে যে মনে করো নিজের গার্লফ্রেন্ড যেটা থাকে ওটা আমারই, ওটা কোনো জেলাস যেটাকে বলি আমরা। তারপরে মনে করো যে কোনো কিছুই যেটা আমার সেটা আমার, আর এর মাঝখানে কেউ যদি আসে থার্ড পার্সন ঢুকলে কেটে ফেলে দেবে একদম। হ্যাঁ, তারপর মনে করো রক্ত দিতে জানা মানে মনে করো যে কোনো বিপদে ঝাঁপিয়ে পড়তে পারে। তুমি একটা জিনিস দেখো, তোমার এই মুহূর্তে দেশে কোনো একটা অরাজক হোক, কিছুই একটা হোক, তোমার যতই এই যুবক সমাজ ধ্বংসের মুখবর্তী, আমরা অনেকেই বলে যে তারা বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ডের ভিতরে জড়িত, তারা আসলে অনেকেই জড়িত, কিন্তু হ্যাঁ,
তাদের হিসাব আলাদা। বাট যারা এখনও একটুখানি মানবিকতা বোধ যাদের ভিতরে আছে, তারা সমাজে একটুখানি সমস্যা হোক তারাই কিন্তু এক দাগে ঝাঁপিয়ে পড়বে। হ্যাঁ, তোমার মনে করে তারা রক্ত দিতে জানে, সত্যের প্রতি রক্ত দিতে রাজি, মনে একদম অনড়। তারপর মনে করো তারা অত্যন্ত গতিশীল, চঞ্চল প্রবণ, তাদের ঠান্ডা করে রাখতে পারবে না ভাই। মানে 95% স্টুডেন্ট 18 বছর বয়সে 5% মানুষ কী হয়, তো চঞ্চল হয়। বাবা মা তাদেরকে ঘরে আটকায় রাখতে পারে না, বাবা মা তাদেরকে কি ঘরে আটকায় রাখতে পারবে না। হ্যাঁ, যেভাবে বেড়ে যাবে। আর ওই যে 5% থাকে না মায়ের কোলের একেবারে সন্তান, তারা তাদের হিসাব আলাদা। হ্যাঁ, তারা অনেক ভালো হয়, এটা স্বাভাবিক। বাট তারা ওই যে আমাদের অনুপম ছিল, যে কি কল্যাণীকে অত্যন্ত ভালোবাসা সত্ত্বেও পাই নাই কেন? ওই যে অন্নপূর্ণার ঘরে গজাননের সন্তান একটা লাইন ছিল, কার্তিকেয় ভাই, ওই রকম টাইপের একটা ত্যালের মাখাল ফল, ও এরকম হয়ে যায়, সে আলাদা। বাট এরা অত্যন্ত চঞ্চল হয়, বেশিরভাগের কথাটা আমরা ধরবো। তারপর মনে করো তাদের ত্রাণ অত্যন্ত যন্ত্রণা, মানে সমাজে যে কোনো একটা অসঙ্গতি দেখতে পারলে, তোমার মনে করো কোনো একটা ব্যাড সাইড সমাজে আসলে, কোনো একটা খারাপ দিক সমাজে দেখা দিলেই তারা কি করে একদম স্ট্রিক্টলি দাঁড়াতে পারে তারা। এবং তারা অবশ্য করে, এমনকি বন্ধুর মাংস করে খাওয়ার কাজটাও তারাই করে, এই বয়সের ছেলেমেয়েরাই। খারাপ কাজ তারা করে, স্বাভাবিক, আমি মেনে নেবো। বাট ওই যে বললাম ইতিবাচক দিক, নেতিবাচক দিক, ওইটা নেতিবাচক দিকের ভিতরে ঠেলে দাও ভাই, ইতিবাচক দিকটাই গ্রহণ করো তুমি। 18 বছর বয়সে দুইটা দিক আছে, একটা ইতিবাচক, একটা নেতিবাচক। আমরা কি ইতিবাচক দিকটাই কালেক্ট করবো, আমরা ইতিবাচক নিয়ে কথা বলতেছি। তো যে খারাপ কাজ করে ওগুলো আমরা এখন আপাতত ভুলে যাই, যেগুলো ভালো কাজ করে এইটা আমরা এখন নিয়ে আসি। মনে করো তোমার এরা সারাদিন পথে প্রান্তরে ছুটে বেড়ায়। মনে করো পথে প্রান্তরে ছুটে বেড়ানো বলতে কী বোঝায়, যে তোমার একটা লাইফ বিলং করে, সারাদিন পড়াশোনার চাপ, অনেক মুখোমুখি, মানে অনেক সমস্যার মুখোমুখি হয়, দুর্ঘটনার সামনে আসে। এই সময়গুলো তারা কি করে, এগুলো বেরিয়ে আসতে পারে, তারা সুন্দরভাবে মোকাবেলা করতে পারে এই বয়সে। একটা খুব গুরুত্বপূর্ণ কথা এখানে কবি বলেছেন, সেটা হচ্ছে তারা এখান থেকে আত্মনির্ভরশীল হইতে শেখে। আত্মনির্ভরশীল, নিজের কাজ নিজে করেন, নিজের যে একটা লাইফ আছে সামনে, নিজেকে কি করতে হবে, চিন্তা ভাবনাটা এই বয়স থেকে আমরা বিলং করি। তো আমার মনে করো যে এর আগে আমরা ছোটোবেলায় তো জীবনেও আমরা নিজের কাজ নিজে করতে পারতাম না। একদম ছোটোবেলায় মনে করো খুবই পরনির্ভরশীল ছিলাম আমরা বাচ্চাকালে। এই যে ছোটোবেলার পরনির্ভরশীলতাগুলা, এই পরনির্ভরশীলতাগুলোকে তারা কি করে, মনে করে কেঁদে ফেলে। মানে কি, এইগুলো ভুলে যেতে চায় যে আমি এত মানে আমি এত পরনির্ভরশীল ছিলাম। হ্যাঁ, এগুলো নিয়ে তারা খুব আফসোস করে, এখান থেকে বেরিয়ে এসে আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করে 18 বছর বয়স। এটা খুবই একটা গুড সাইড, খুবই গুড সাইড। তারপরে তারা অনেক বেশি প্রত্যয়ী মনোভাব হয়, প্রত্যয়ী মানে তাদের কি সামনে আমার লক্ষ্যর প্রতি অনেক বেশি অনড় হয়। ঠিক আছে, তাহলে এইগুলো তাদের কি একটা গুড সাইড। এই গুড সাইড যারা সুন্দরভাবে মেনে চলবে, এই 18 বছর বয়সে যারা প্রতিকূলতার সম্মুখীন হয়ে ভেঙে না পড়বে, যারা তোমার রিটার্স না হয়ে যাবে, আমাদের সঠিক পথ থেকে বিচ্যুত না হয়ে যাবে, অন ডে এরা অনেক বেশি সাকসেস হবে, সফলতার দরকারে এরা উঠবে। মনে করো তোমরা দুইজন বন্ধু খুবই ক্লোজ, দুইজনই মনে করো আমার বয়সী, আমরা তো 18 বছর বয়স বিলং করতেছি। তো মনে করো এই যে এইচএসসি টাইমে আছে, এই বয়সে আমাদের ফ্রেন্ডটা, মনে করো আমরা দুইজন আছি, আমি আর আমার ফ্রেন্ড। আমি সারাদিন গাঁজা টাজা খেয়ে বেড়াই, ধরতে বলতেছি, খাই না ভাই, সিগারেটটা কোনোদিন ধরি নাই। আমি সারাদিন গাঁজা টাজা খেয়ে বেড়াই, আমার ফ্রেন্ড সারাদিন পড়াশুনো করে, পড়াশুনো নিয়ে ব্যস্ত থাকে। তো পড়াশুনো নিয়ে ব্যস্ত থাকে তারা, এই পড়াশুনো নিয়ে ব্যস্ত থাকাকালীন তোমার মনে করো আমি বলি যে কী করিস ভাই, এই লাইফটা, এই সময় আর পাবি না, চিল টাইম ব্রো, 4-5টা গার্লফ্রেন্ড থাকবে, সকালে একটা, বিকালে একটা, রাতে একটা, এমন একটা থাকবে, তুই কী করিস, একটা মেয়ে পড়াতে পারিস না, আসলে কাপুরুষ ভিতর বাচ্চা, উল্টোপাল্টা বলি। হ্যাঁ, তো মনে করো এসএসসি পরীক্ষা দিলাম, 10 A+ হয়ে গেল, 2জন A+ পাইছি। বলি কী করলি মিয়া, তুই সারাদিন পড়াশুনো করি প্লাস আমি মদ গাঁজা খেয়ে বেড়াই, চিল করে বেড়াই, ঘুরে ফিরে বেড়াচ্ছি, আমিও প্লাস, তাহলে আমাদের খাওয়া পড়ার কী দরকার, এরকম একটা মনোভাব সৃষ্টি হয়। এবার যখনই আমরা অ্যাডমিশন টাইম থেকে চলে আসি, অ্যাডমিশনের রেজাল্ট আসবে, আমাদের দুই ফ্রেন্ড, যদি আমি এখন অ্যাডমিশন লাইফে যাইনি, আমার লাইফটা কি, আমার টাইমটা কীভাবে পাস হচ্ছে আমিও জানি না, কী হবে তাও জানি না, তাও বলতেছি, মনে করো ওই সময় যে আমার ফ্রেন্ড চান্স পাইলো, আমি পাইলাম না।
সেই সময় আমি বুঝবো যে আমি আসলে 18 বছর বয়সের টাইমটা ইতিবাচক দিকে ছিলাম না নেতিবাচক দিকে ছিলাম। আর আমাদের জন্য এই 18 বছর বয়সের খুব সুন্দর একটা কালপিট আছে। সুন্দর কালপিট বলতেছি, এই সুন্দর কালপিটটা হচ্ছে মোবাইল। মোবাইল অনেক গুড সাইড আছে। মোবাইলটা আমাদের 18 বছর বয়সের সমর্থক বলতে পারি ভাই। এরও গুড সাইড ব্যাড সাইড আছে। আমরা যে গুড সাইড ভালো দিকটা কাজে লাগাই ভালো, খারাপ দিকে কাজে লাগাই খারাপ, সেটা সব টোটালি তোমার মেন্টালিটির উপর নির্ভর করে। আর আসলে এই বয়সটা অনেক কিছু আমাদের ওখানে একটা কবিতা একটা লাইন আছে, এ বয়সে কানে আসে যত মন্ত্রণা, যত ধরনের মন্দ কথা ভালো কথা সব তোমার ব্রেনে ঢুকবে, কানে ঢুকবে। ভালোগুলো নিতে হবে, খারাপগুলো বের করতে হবে। তারপরে মাইন্ডকে সেট আপ দেওয়া সেইভাবে অনেক কষ্টকর, কন্ট্রোল রাখা অনেক কষ্টকর। 18 বছর বয়সটা অনেক বেশি কষ্টকর ভাই, কন্ট্রোল রাখা নিজেকে। বাট তারপরেও সর্বচেষ্টা করতে হবে। এইভাবে যদি আমরা চলে যেতে পারি তাহলে আমাদের ইতিবাচক দিক দিয়ে আমরা সাকসেসের দিকে যেতে পারবো। আর নেতিবাচক দিক দিয়ে আমার মতন কী হতে হবে, ভবঘুরে ন্যাশনাল সার্ভিসের দর্শন বিভাগে ছাত্র হতে হবে, শেষ লাইফ। শেষ না, পরবর্তীতে যদি ভালো করে কাটাতে পারি তাহলে তো, যদি বিশেষ হয় পরে বিষয়। তো 18 বছর বয়সটা কিন্তু তোমার লাইফের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা সময়। তো আমরা বুঝলাম যে ইতিবাচক নেতিবাচক দিকটার পার্থক্য কী। আমাদের সিকিউ হয় ঠিক এরকম, আমি যে গল্পটা যেরকম বললাম তোমার, আমাদের সিকিউগুলো ঠিক এরকম টাইপেরই হয়। তোমাকে যদি আমি একটা সিকিউ পড়ে শোনাই তুমি বুঝতে পারবে বিষয়টা। আমি তোমাকে একটা সিকিউ শোনাচ্ছি। আমাদের অনুশীলনীতে, বইয়ের অনুশীলনীতে একটা সিকিউ রয়েছে, যেখানেও এরকম দুইজন বন্ধু ছিল। একজন ভালো পড়াশুনো করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আর একজন ভবঘুরে। এখানে আমাদের ওই যে ভবঘুরে বন্ধুটা যে নেতিবাচক দিক অবলম্বন করেছিল সেই বিষয় লিখতে বলতেছে যে ওই সুজন নামে এক বন্ধু ছিল যে নেতিবাচক দিকে ছিল। বলতেছে সুজন 18 বছর বয়স কবিতার কোন দিককে অবলম্বন করেছিল সেটা লিখো, দেখব। ঠিক আছে, এরকম দেখবে সব কিছু। আর আমি যে টপিক পয়েন্টগুলো বললাম, যে পয়েন্টগুলো থেকে আমাদের গুড সাইডে আছে, কোন পয়েন্টগুলো আমাদের ব্যাড সাইডে আছে, এইগুলো আলাদা করে বুঝে নিতে হবে। যেগুলো আমি বলছি মাথায় রাখো, যার ফলে আমাদের কী হবে, সিকিউ লিখতে অনেক বেশি ইজি হবে, কোনো কষ্ট হবে না। তো আসলে আমরা একটু এমসিকিউ টাইপের কিছু কথা বলি। সিকিউ নিয়ে তো কথা বললাম, আমরা এখন এমসিকিউ নিয়ে কিছু কথা বলবো। সেটা হচ্ছে কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা 18 বছর বয়সের এই কবিতাটি তার ছাড়পত্র নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে? ছাড়পত্র, লিখে রেখো, ছাড়পত্র। কিসের থেকে ছাড়পত্র তুমি মনে রাখতে পারো কীভাবে? বয়সন্ধিকাল, কৈশোর থেকে যৌবনে চলে যাচ্ছ, কৈশোর থেকে ছাড়পত্র দিচ্ছ 18 বছর বয়সে, এইভাবে তুমি মনে রাখতে পারো। 18 বছর বয়সে আমরা কৈশোরকে ছাড়পত্র দিই, তাই 18 বছর বয়স কবিতাটি ছাড়পত্র নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবিতার রাইটারকে, কবিকে, এইটা মনে রাখার জন্য আমি একটা ট্রিক্স দেবো। সেটা হচ্ছে, আমরা জানি কবি সুকান্ত ভট্টাচার্য খুবই অল্প বয়সে মারা যান, যুবক বয়সে 18 থেকে একটু বেশি, মাত্র 21 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তো এই যে অল্প বয়সের কবি একজন আছেন, তো তার কবিতাটা কি অল্প বয়সী। ঠিক আছে, এটা দিয়ে আমরা মনে রাখতে পারি। আমি জাস্ট ট্রিক্স বলতাম কিন্তু, ঠিক আছে। আর ছাড়পত্র যে কবিতাটা, ওইটা ভার্সিটিতে একটা কোশ্চেন আছে যে ছাড়পত্র, বা আমাদের বোর্ডেও আছে, বোর্ডে একটা কোশ্চেন আছে দেখলাম জ্ঞানমূলক, যে ছাড়পত্র তোমার কত সালে প্রকাশিত হয়। ছাড়পত্র কবিতাটি, ছাড়পত্র কাব্যগ্রন্থ, এটা হচ্ছে তোমার 1948 সালে, মাথায় রাখতে হবে। এই কবিতায় মোট চরণ সংখ্যা বা লাইন সংখ্যা আছে 32টা লাইন আছে। স্তবক আছে 8টি। এই কবিতায় স্তবক আছে 8টি। তো প্রতি স্তবকে লাইন পড়ে কয়টা? ভাগের ভাগ 4টা করে। এই কবিতাটা যেহেতু 18 বছর বয়স, এই কবিতায় টোটাল 18 বছর বয়স, এই সেন্টেন্সটা আছে 7 বার। পুরো কবিতায় 7 বার ইউজ করা হয়েছে। কতবার? 7 বার। এই 7 বারের সাথে সাথে আরও 2 বার বেশি, মোট 9 বার ইউজ করা হয়েছে 18 শব্দটা। খুবই গুরুত্বপূর্ণ একটা আমাদের কিওয়ার্ড এই কবিতার। কিওয়ার্ড হচ্ছে কি 18। এই 18 শব্দটা ব্যবহার হয়েছে 19 বার, সরি 9 বার। ঠিক আছে, ভুল বলে ফেললাম সিলেবাসটা। তাহলে 18 বছর বয়স লেখা হয়েছে 7 বার, আর 18 শব্দটা লেখা হয়েছে 9 বার। এই কবিতাতে একটা মাত্র রঙের কথা উল্লেখ আছে, সেই রঙটা হচ্ছে কালো রঙ। কালো রঙের কথা বলা হয়েছে।
এটা জানবো আমরা। আর বয়স শব্দটা ব্যবহার করা হয়েছে আমাদের 12 বার। খেয়াল রাখো। দেখো এখন আমি যদি কবিতায় লাইনগুলো একবার পড়ে যাই তোমাদের জন্য ভালো হবে। তা আমি একটু বলতেছি। 18 বছর বয়স কি দুঃসহ, এটা কি একটা কঠিন অবস্থা, তুমি জীবনের কঠিন ফেসিং। এই ফেসটাতে তুমি কী করবে, অনেক কঠিন টার্ম, অনেক সামনে অনেক ঝামেলা উচ্চার চলে আসবে, সেগুলো তোমাকে মোকাবেলা করতে হবে, তাই এটাকে দুঃসহ সময় বলা হয়েছে। স্পর্ধাই নেয় মাথা তোলবার ঝুঁকি। স্পর্ধা মনে একটা সাহস, যে কোনো জায়গায় মাথা তোলার একটা সাহস আমাদের ভিতরে সৃষ্টি হয়। তারপরে মনে করো 18 বছর বয়সে অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় উকি, ভিতরে যাবতীয় সাহস, এই করব ওই করব, স্পাইডারম্যান, সুপারম্যান, হ্যান শ্যান, আয়রন ম্যান, যা ম্যান হওয়ার ইচ্ছা সব এই 18 বছর বয়সের ভিতরে আসে। 18 বছর বয়সে আমরা কল্পনা করি, 18 বছর বয়স থেকে আমরা এই বিষয়গুলো ভাবি। তাই বলা হচ্ছে কি বিরাট দুঃসাহসেরা দেয় উকি, যত প্রকার দুঃসাহস সব এই সময় সুখী দেয়। ঠিক আছে। তারপরে আমাদের 18 বছর বয়সে নেই ভয়। এই 18 বছর বয়সে আমাদের কোনো ভয় ভীতি নেই। 18 বছর বয়সে কি আমাদের কোনো প্রকার ভয় ভীতি নেই, কিছু ভয় নেই আমাদের, যা সব মোকাবেলা করবো আজকে। পদাঘাতে চাই আঘাতে পাথর পাতা, যত কঠিন পাতা আমরা সব পায়ের আঘাতে সব কিছু চূর্ণ বিচূর্ণ করে ফেলবো। ঠিক আছে। তারপর মনে করেন এই বয়সে জানে রক্তদানের পুণ্য। এটা কি, এই বয়সটা কি জানে যে রক্তদান করা একটা ভালো কাজ। এই রক্তদান করে নিজের ক্ষতি করে হলেও অন্যের উপকারের চেষ্টা করে, নিজের জীবন দিতে হলেও সমাজকে দেশকে বাঁচানোর চেষ্টা করে। ঠিক আছে। এইখান থেকে আমাদের একটা সিকিউ তো হয়, যেটা হচ্ছে আমাদের 21শে ফেব্রুয়ারি ওই যে ভাষা আন্দোলনের ভূমিকা তুলে দেয়, যুক্তিযুদ্ধে ছাত্র জীবনে 18 বছর বয়সী মানুষদের ভূমিকা তুলে দেয়, দিয়ে সেখানে বলে যে এই বিষয়টি আমাদের 18 বছর বয়স কবিতার কোন ব্যক্তির সাথে মিল রয়েছে। এখান থেকে একটা সিকিউ হয়, খেয়াল রাখতে হবে। তারপর মনে করো বলতেছে কই গেল, হ্যাঁ, এ বয়সে কেউ মাথা নেওয়াবার নয়, 18 বছর বয়স জানে না কাদা। এই 18 বছরের সাথে কাদার কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে মাথা নেওয়াবার সময় না। এ বয়স যেন রক্তদানের পূর্ণ, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, মানে অত্যন্ত গতিশীল একটা টাইম যায়, পাশ মতো উঠতে থাকে, সারাদিন শুধু উড়ে বেড়ায়। হ্যাঁ, মানে এ জায়গায় ও জায়গায় সারাদিন উড়ে বেড়ায়। আর তোমার মনে করো চঞ্চল একটা মুহূর্ত থাকে, প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে যেন শূন্য। প্রাণ দেওয়া নেওয়া নিজের মানে এই সত্য প্রতিষ্ঠার জন্য তারা জীবন দিতেও পারে, নিতেও পারে। এই তালিকাটা একেবারে শূন্য হয় না, জীবন দেওয়া নেওয়ার ঘটনাও ঘটে থাকে 18 বছর বয়সে। ঠিক আছে। শপে আত্মাকে শপথের কলা হলে, এই যে মনে করো শপথ করে যে আমি এই করব সেই করব, সবসময় শপথের মধ্যে থাকে। অন্যায়ের বিরুদ্ধে শপথ নেয়, কিসের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অযথা অশপথ নেয় না। এবার 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা প্রাণী অসহ্য যন্ত্রণা, অনিয়ম দখলে যন্ত্রণা, মানে তোমার অনিয়ম দেখলে অসহ্যটা যন্ত্রণা হয়, যে এইটা কেন করে ভাই মানুষ। মনে করো আমার হয় বা আমাদের মতো আমাদের ফ্রেন্ড সার্কেল অনেকে আমরা বিষয়ে আলোচনা করি, যে মনে করো হঠাৎ একটা ধর্ষণের কেস দেখলাম, বা মনে করো একটা পিটিয়ে হত্যা করা দেখলাম, তা আমাদের ভিতরে একটা কি সংকট, মানে একটা তোমার খুব খারাপ বোধ কাজ করে, যে খারাপ লাগা বোধ হয় যে কেন মানুষ এটা করতেছে, একটা খারাপ কাজ ভাই, কেন করতেছিস তোরা। দেখ, একজনের মানুষ একটা বাচ্চাটা মেরে ফেললি তুই, মানলাম, তার একটা বাবা মা আছে, তার বাবা মা তাকে নিয়ে কী করে, কত চিন্তা, তার স্বপ্ন, আবদার হত্যা হইল, এমন অনেক হত্যা আমরা শুনি। তো বাবা মা অনেক স্বপ্ন থাকে, মনে কর তোমার আমার বাবা মা অনেক কষ্ট করে গঠন করতে, মানে বড় করে তুলতেছে, প্রতি মাসে কত টাকা খরচ করতেছে আমাদের টিউশন ফিতে, আমাদের কতটা বই কেনা, আমাদের কত কষ্ট করে ভাই মানুষ করার পরে যদি আমরা কেউ হত্যা করে, আমার বাবা মার অবস্থা কী হবে। আমি বাবা মার একমাত্র ছেলে, আমার বাবা মার সব স্বপ্ন শেষ, আমার বাবা যত ইনভেস্ট আমার পেছনে সব শেষ। তাদের আমার প্রতি ইনভেস্টের একটা কারণ কী, যে আমাকে মানুষ করা, আমাকে ভালো জায়গায় দেখা, শেষ বসে তাদের জন্য কষ্ট না হয় সেটা। তো আমি যদি চলে যাই তাহলে তাদের সব কিছু নষ্ট। এই যে একটা আমাদের খুব খারাপ একটা বিষয়। কিন্তু তুই ভাই একটা মেয়ের ধর্ষণ করলি, অ্যাসিড নিক্ষেপ করলি এই 18 বছর বয়সে, তোর বোন নেই ভাই, তোর তো একটা বোন আছে, তোর বোনের সাথে যদি এমন হতো, মানলাম তোর বোন নেই, তোর বিবেক নেই, তোর মায়ের সাথে যদি কেউ যদি কাজটা করে তোর কেমন লাগবে। খুব ফিল কর ভাই ভিতর থেকে, কোনো খারাপ কাজ যেন না হয়। ঠিক আছে। আর যে গুরুত্বপূর্ণ বিষয়টা, তারপর দেখে চলে আসছি আমরা। আর 18 বছর বয়স ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর একটা বয়স। এখান থেকে বাই চান্স স্লিপ করলে শেষ, একটা ট্রেন লাইনের মতো 18 বছর বয়সটাকে আমি বলি একটা ট্রেন লাইন।
এই ট্রেন লাইন থেকে একটুখানি স্লিপ করলে ট্রেনের চাকা যেমন ট্রেন উল্টে পড়ে যায়, বিশাল এই ট্রেন একটুখানি চাকার উপর ডিপেন্ড করে, চাকা সরে গেলেই যে ট্রেনটা শেষ, ঠিক তেমনই আমাদের একটুখানি ভুলের জন্য আমাদের 18 বছর বয়সটা যদি আমরা 18 বছর বয়স থেকে কালোর দিকে ধেয়ে যাই, নেতিবাচক দিকে যদি একটুখানি পড়ে যায়, আমাদের এই পিছনের 18টা বছরের যাবতীয় সাধনা, স্বপ্ন, প্রতীক্ষা, বাবা মায়ের স্বপ্ন, ইনভেস্ট সব কিছু বৃথা হয়ে যাবে। ঠিক আছে, এটাই বলতে চাচ্ছে। তাজা প্রাণী অসহ্য যন্ত্রণা, বয়সের দ্বারা তীব্র প্রখর, আমাদের কি আমাদের এই যে একটা কথা বলতেছে ভাই, এইখানে যে প্রাণ তীব্র, আমাদের এই যে আকাঙ্ক্ষাটা তীব্র হয়, কিসের আকাঙ্ক্ষা সেটা আর আমি ব্যাখ্যা না করে বলি। আর অসহ্য যন্ত্রণা নিয়ম দেখলে আছে গেল। তীব্র আর প্রখর, এই বয়সে কানে আসে যত মন্ত্রণা, বিভিন্ন ধরনের মন্ত্রণা আসে, ভালো হইতে পারে, খারাপও হইতে পারে, আমাদের ভালোটা নিতে হবে, খারাপটা ছেড়ে দিতে হবে একদম। 18 বছর বয়স যে দুর্বার পথে প্রান্তরে ছোটায় বহু তুফান, মহৎ কাজে তারা চলতে থাকে, শুধু মহৎ কাজে চলতে থাকে। দেখো আমাদের ফ্রেন্ড সার্কেল অনেকে করে বলতে নেই যে তোমার মনে করো বিভিন্ন ভালো কাজে আমরা এগিয়ে যাই, রাস্তা সংস্কারের কাজে এগিয়ে যাচ্ছি, আমরা হচ্ছে ইফতার পার্টি করতেছি কাদেরকে নিয়ে, মেতিম মিসকিনদেরকে নিয়ে তাদেরকে খাওয়াচ্ছি, ফকির মিসকিনদের মাঝে আমরা ইফতার বিলি করতেছি, এই ধরনের কাজগুলো কারা করছে? দেখো তুমি ছাত্র বৈশাখ মানুষটাই করতেছে। এই ধরনের কাজে যারা ছুড়ে যাচ্ছে অনর্গল, দুর্যোগে হাল ঠিক মতো ধরে ভার, এই দুর্যোগ যে জীবনে যখনই দুর্যোগ আসবে ভেঙে পড়লে হবে না। তুমি পড়ালেখা থেকে ডিস্টেন্স হয়ে যাচ্ছ, আমাকে হয়ে হচ্ছিলো মাঝখানে, আমি পড়াশোনা থেকে খুবই সরে গেছিলাম, আমার পড়াশোনা খুব ভালো হচ্ছিল না, আমি আবার কাম ব্যাক করার চেষ্টা করছি, আল্লাহর মধ্যে এখন খুব ভালো একটা, জানি না কেমন পজিশনে আছি, তবে আমার কাছ থেকে আমি স্যাটিসফাইড যে আমি মোটামুটি একটা লেভেলে আছি। এভাবে চললে শিখে যেতে পারবো, টিকি বা না টিকে শিখে যেতে পারবো, ঠিক আছে। আর দুর্যোগে হাল ঠিক মতো ধরে রাখা ভার অনেক কষ্টকর, পাঠ করে ধরতে হবে। ক্ষতবিক্ষত হয়ে সহস্র প্রাণ, একে এইভাবে অনেক জীবন ক্ষতবিক্ষত হয়ে যায়, অনেকে ডিস্ট্রেস হয়ে যায়। আমার মতো আমার বন্ধু যেমন ডিস্কে গিয়েছিলো আর আমি গাঁজা মদ খেয়ে জীবন থেকে সরে গেছিলাম, এরকম হতে পারে। 18 বছর বয়স আঘাত আসে, অনেক আঘাত আসে, অবিশ্রান্ত আঘাত কীভাবে আসে? অবিশ্রান্তভাবে, একের পর একে একে জড়ো হয়, ঠিক আছে। তারপরে এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে হতাশা, এ বয়সে কী আসে? হতাশা চলে আসছে। এ বয়স কাপে বেদনায় ধরো ধরো, এ বয়স শুনেছি জয়ধ্বনি, এ বয়স থেকে আমরা জয়ধ্বনির সাউন্ড পাই, এ বয়স হচ্ছে দুর্যোগে আর ঝড়, এ বয়সটা কি বিভিন্ন নানা প্রতিকূলতার ভিতরে আমাদের চলতে হয়, তারপরেও জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলতেই হবে, এটা আমাদের প্রত্যাশা। বিপদের মুখে এই বয়স অগ্রণী, সবার সামনে নেতার মতো থাকে। কোন বয়সটা? 18 বছর বয়সী মানুষেরা সকল বিপদের সামনে। তারপরে মনে করে এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, এ বয়সটা কোনো ভুরি কাপুরুষের না, একটা সাহসী মানুষ। পথ চলতে বয়স যায় না থেমে, কখনো পথ থেমে যায় না এই বয়সটা, এই বয়সে তাই নেই কোনো সংশয়, কোনো ভয় নেই, দেশের বুকে 18 আসুক নেমে, ফল দেশের সবার বুকে এই ইতিবাচক 18 নেতিবাচক দিক নয়, অবশ্যই ইতিবাচক দিকটা ধেয়ে আসুক, সেটাই আমাদের কামনা। আর এই কাপ থেকে আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা 18 বছর বয়সে ইতিবাচক দিকটা নেব, নেতিবাচক দিকটা নয়, এই প্রত্যাশা, এই শপথ গ্রহণ করে আত্মবিশ্বাস, সামনে জীবন লক্ষ্য অনেক দূর নিয়ে যাওয়ার আত্মবিশ্বাস নিয়ে আপনাদের সকলের কাছে দোয়া আছে এবং আমার সাপোর্ট করবেন, কারণ আমি ক্লাসগুলো নিই ভাই, আমার কোনো সাবস্ক্রাইবার অল্প কয়জন, আর যে কয়জনই আছে আমার স্টুডেন্ট, মানে আমার ভিডিওগুলো যারা দেখে আমি তাদের জন্য বানাই। কাদের জন্য বানাই? আমার কিছু স্টুডেন্ট আছে, মানে আমি এইচএসসি স্টুডেন্ট, আমার ফ্রেন্ড সার্কেলেরা, মানে যারা মনে করো একটুখানি দুর্বল, আমি তো দুর্বল, আমার থেকে একটু দুর্বল বা আমার থেকে অনেক জ্ঞানী, মানে কোনো সাবজেক্ট থেকে আমি যেটা পারি আমি একটু হেল্প করি তাদের, আবার তারা যেটা পারে আমাকে একটু হেল্প করে, এই যে কাহিনী। তবে তারপর আমি অনলাইনে পোস্ট করি যাতে অন্য বাইরের অনেকেরই এইটা উপকারে আসে। তো আর কথা বাড়াবো না, আমার সাথে থাকলে সবাইকে ধন্যবাদ, এবং অন্যরা যারা নেই তাদেরকে আমি হাতে থাকতে বলতেছি, আমাকে সাহায্য থাকলে একদিন ভালো কিছু করে দেখাবো ইনশাল্লাহ। তো এখানেই কথা শেষ করতেছি, সে ক্লাসে এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে, ভালো লাগলে জানাবেন। আসসালামু আলাইকুম।